সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর। কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ নিধি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প। তার পাশাপাশি পিএম আশা প্রকল্পও কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিএম আশা প্রকল্পে সরকারের তরফ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে কৃষকের পাশাপাশি সাধারণ মানুষও লাভবান হবেন। কিভাবে কৃষক এবং সাধারণ মানুষ লাভবান হবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। জিনিসপত্রের অগ্নিমূল্য আর কৃষক বিক্ষোভ। লোকসভা ভোটে বিজেপির ফল প্রত্যাশিত না হওয়ার পিছনে এই দুটি কারণই সবচেয়ে বেশি কাজ করেছে বলে মনে করে রাজনৈতিক মহল। এরই মধ্যে কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু হরিয়ানায় ভোট চলে এসেছে। বছরের শেষ দিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, বছর ঘুরলে বিহারে, সেই সঙ্গে উৎসবের মরশুমে দাম বাড়তে না দেওয়ার চ্যালেঞ্জ তো আছেই। এই প্রেক্ষাপটে কৃষকদের শস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ পদক্ষেপ করল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম আশা প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে, যা কৃষকদের শস্যের ভালো দাম পাওয়ার পাশাপাশি খোলা বাজারেও নিত্য ব্যবহৃত খাদ্যপণ্যের দামের অস্থিরতা কমাবে। একই দিনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গমের বরাদ্দও বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। এদিন পিএম আশা প্রকল্প 2025-26 পর্যন্ত নির্বিঘ্ন রাখার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। কৃষকদের মূল্য নিশ্চয়তা প্রকল্প এবং মূল্য স্থিতিশীলতা তহবিলকেও এর সঙ্গে যুক্ত করা হবে। প্রথমটিতে ডাল, তৈলবীজ, নারকেলের মতো কিছু শস্য এমএসপিতে কেনে সরকার। তৃতীয়টিতে ডাল, পেঁয়াজসহ কিছু খাদ্যপণ্যের সরকারি গুদামে যথেষ্ট মজুত নিশ্চিত করা হয়, যাতে দামের অস্থিরতার সময়ে খোলা বাজারে তা ছেড়ে দাম নিয়ন্ত্রণ করা যায়। এদিন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গমের ভাগ 35 লক্ষ টন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাদের আশা এই পদক্ষেপও গমের দামকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। 2024-25 রবি মরশুমে রাসায়নিক সারের জন্য 24,474.53 কোটি টাকা ভর্তুকির বরাদ্দও চূড়ান্ত হয়েছে। তাহলে বুঝতে পারছেন, প্রথমত যাতে কৃষকরা ন্যায্য মূল্যে বিভিন্ন ফসলের দাম পায় সেদিকে সরকার লক্ষ্য রেখেছে, পাশাপাশি যাতে জিনিসপত্রের দাম অত্যাধিক হারে না বেড়ে যায় সেদিকেও সরকার লক্ষ্য রেখেছে, এবং কৃষকরা যাতে ভর্তুকিতে সার পেতে পারে তার জন্য সরকার টাকা বরাদ্দ করেছে। ধন্যবাদ।